আজকের এই ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে, তোমাদের ফুল ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বন্ধুদের সাথে প্রত্যেকটা এডুকেশন গ্রুপে এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে। তোমাদেরকে বলে রাখলাম অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। যদি 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 পশ্চিমবঙ্গে তোমাদের যে পিআরবির আন্ডারে এক্সাম গুলো আটকে আছে, সেই এক্সাম গুলো যদি তোমরা তাড়াতাড়ি করাতে চাও, তো এই ভিডিওটা প্রচন্ড পরিমাণে তোমাদের বন্ধুদের এবং প্রত্যেকটা এডুকেশন গ্রুপে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে। অবশ্যই তোমরা যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো, তো স্টুডেন্টের ইচ্ছা কি, যারা এতদিন ধরে বিগত 3-4 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, বাড়ির সবকিছু কাজ ছেড়ে দিয়ে নিজের মা বাবার শুধু মুখটার দিকে তাকিয়ে তারা দিনরাত এক করে পড়াশোনা করছে, এবং প্রতিবেশীর গাল মন্দ খেয়ে, প্রতিবেশীর মুখে বিভিন্ন রকম কথা শুনে, এবং নিজেদের যে একটা বয়স হচ্ছে, সেই বয়সের যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপ সৃষ্টি করে ঘরে বসে বসে যে পড়াশোনাটা যে কতটা জটিল, সেটা একমাত্র আমিই জানি। তো এই জিনিসগুলো সবসময় ডিপেন্ড করে তোমাদের নিজেদের হাতের উপরে। তোমরা কি করছো না করছো সেটা ডিপেন্ড করবে। আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য, কাদের জন্য, তোমরা সকলেই জানো যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের হবার কথা ছিল 21শে নভেম্বর। তো সেই 21শে নভেম্বরের ডেটটা চেঞ্জ হয়ে সেটা হয়েছে তোমাদের আগামীকাল, অর্থাৎ কত 20 নভেম্বর তারিখে, তাই তো। তো শান্তিপূর্ণ আন্দোলন যেটা হবে, তোমরা কে যাবে না যাবে সেটা আমি বলবো না, কাউকে আমি যেতেও বলবো না, কাউকে না যেতেও বলবো না, কিন্তু কিছু জিনিস বলছি সেটা তোমাদের অবশ্যই শোনা দরকার। আজকে প্রত্যেকটা জিনিস তোমাদের চোখের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে দেখাবো যে আজকে পশ্চিমবঙ্গের যে এই অবস্থাটা আমরা নিজেদের জন্য আমরা নিজেরা করে ফেলেছি। আজকে এর আগের বারে যখন একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে মাত্র মাত্র 30 থেকে 40টা মাত্র ছেলে গিয়েছিল। 30টা 40টা ছেলে যে কি হবে। আজকে তোমাদেরকে আমি বলে রাখি, কিছু ছেলে মেয়ে এমন আছে, 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে 17 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে। সেই 17 লক্ষ ফর্ম ফিল আপের মধ্যে যাচ্ছে 60 থেকে 70 জন, তাও আবার দূরের দূরের থেকে। এমনও তো ছেলে মেয়ে আছে, এমনও তো প্রায় 1 লাখ ছেলে মেয়ে আছে যারা হাওড়ার আশেপাশে বাড়ি, তারা তো অবশ্যই যেতে পারো। সেই রকম হাওড়ার আশেপাশে 1 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে। আমি 1 লাখের বলছি, 1 লাখ যাবে না, কিন্তু 50,000 ছেলে মেয়ে তো যাক। তোমাদেরকে একটাই কথা বলবো, আমি আমাদের ছোট্ট বোনেদেরকে, ঠিক আছে ছোট্ট বোনেদের এত দূর থেকে যাওয়া অসুবিধা, কিন্তু ছোট বোনেরা যারা হাওড়ার পাশাপাশি বাড়ি তারা চেষ্টা করবে যাবার। তবুও অনেক বোনেরা কিন্তু যায়, অবশ্যই যায়, অনেক দূর দূর থেকে যায়, ঠিক আছে, বাঁকুড়া থেকে, বর্ধমান থেকে, মেদিনীপুর থেকে, তারপর তোমার এদিকে আসানসোল থেকে, দুর্গাপুর থেকে অনেক বোনেরা যায়। কিন্তু আমি ছেলেদের কথা বলছি, সেই ছেলেগুলোর কথা বলছি যে ছেলেগুলো বাড়িতে এই দুটো পরে বসে থাকে, বাড়িতে এই দুটো পরে বসে থাকে। হ্যাঁ, এই দুটো পরে বসে থাকে। কেন পরে বসে থাকে জানো সেই ছেলেরা? কারণ তারা ভাবে যে আমার যাওয়ার কি দরকার, আমি তো না গেলেও চলবে, তাই না, আমি যে কি আর করব, হ্যাঁ সবাই গেলেই, ওরা তো যাচ্ছে, ওরা গেলেই হবে, আমি আর যে কোনো লাভ নেই। এই জিনিসটাই হচ্ছে সব থেকে বড় ভুল। এই জিনিসটাই আজকে আমাদের পশ্চিমবঙ্গকে এরকম পিছনে টেনে এনেছে। একটা কেউ যদি ভুল কাজ করে, ঠিক আছে আমার সাথে তো হয়নি, অন্য কারোর সাথে হচ্ছে, ছেড়ে দিয়ে চলে আসেন না, সেই দোষটাকে ওখানেই ওখানেই প্রতিবাদ করো। এটুকু জানবে যে আগামী দিনে তুমি যে জিনিসগুলো ভুলগুলো করছো না, সেগুলো তোমার ছেলে মেয়েদেরকে ভোগ করতে হবে, সেগুলো তোমার পরের জেনারেশনকে ভোগ করতে হবে। তুমি আজকে যে জিনিসগুলো করছো, সেই জিনিসের ফল ভোগটা তোমার নেক্সট জেনারেশনকে করতে হবে। আজকে যে পরিস্থিতিতে তোমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আছো, তোমরা দেখতে পাচ্ছ যে বিগত 1 বছর হয়ে গেছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিন্তু পরীক্ষার কোনো নাম নেই, ঠিক আছে। হ্যাঁ, একটা ওবিসির কেসের মামলা হয়েছে, পিআরবি জানিয়েছে যে ওবিসির কেসের মামলা যতদিন না সুপ্রিম কোর্ট থেকে মিটছে ততদিন কিন্তু কোনো এক্সাম হবে না। কিন্তু তবু তোমরা কেন হাল ছাড়বে? তোমরা নিজেদের কর্তব্য নিজেরা করো। কালকে 50টা টিচার আসছে, 50 প্লাস, 50 প্লাস টিচার আসছে, তাদের কি আছে কাজ? আসার কেন দরকার তাদের? তারা আসছে, বহু দূর দূর থেকে টিচার আসছে, ঠিক আছে, শুধু তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তোমাদের ওখানে কিছু করতে হবে না, তোমাদের ওখানে কেউ বলেনি যে তুমি ওখানে যে কাউকে মারো, তুমি ওখানে যে কাউকে কাটো, তোমাকে এসব কেউ কিছু করতে বলেনি। তোমাকে শুধু ওই টিচারদের পাশে থেকে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
তোমরা শুধু এখান থেকে যাবে, নিজের বাড়ির থেকে যেয়ে ওই টিচারদের পিছনে শুধু দাঁড়িয়ে থাকবে, বাকি কাজগুলো তারাই করবে। আজকে তোমরা যদি বাড়িতে এরকম ভাবে বসে থাকো তাহলে কিন্তু কিছু পরিবর্তন হবে না, তোমরা এরকম বাড়িতে বসেই রয়ে যাবে, পরীক্ষার কথা ভুলে যাবে, পরীক্ষার কথা ভুলে যাবে। ঠিক আছে, আজকে তোমরা একটা জিনিস দেখো, তোমরা এরকম ভাবে যদি বাড়িতে বসে থাকো, নিজের নিজের যেটা পাওনা সেটা যদি তুমি না পাও, সেটা যদি তুমি না পাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই জিনিসটাকে ছিনিয়ে নিতে হবে। আজকে তোমার জিনিস তোমাকে দিচ্ছে না, তোমার চাকরি তোমাকে দিচ্ছে না, সেক্ষেত্রে তোমার চাকরিটা তোমাকে ছিনিয়ে নিতে হবে। সেই জন্য বাড়িতে বসে থাকলে হবে না, বাড়ির থেকে নামতে হবে, বাড়ির থেকে বেরোতে হবে, বাড়ির থেকে বেরিয়ে অ্যাকশন নিতে হবে। তার মানে অ্যাকশন নেওয়া মানে এই নয় কাউকে মেরে দেবো কেটে দেবো এরকম নয় বাবু। বাড়িতে এই যে একটা এত বড় তোমাদের শান্তিপূর্ণ একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কালকে, অর্থাৎ 20 নভেম্বর তারিখে, তো তোমাদেরকে তো ওখানে কিছু করতে বলা হয়নি, তোমরা শুধু বাড়ি থেকে যাবে, ওখানে যে স্যারেদের সঙ্গে শুধু তোমরা পিছনে বসে থাকবে, বাকি কাজ তোমাদের স্যারেদের করবে। তো এইটুকু কাজ তোমাদের করতে এত কষ্ট লাগছে, তোমরা আগামী দিনে দেখতে পাবে, আমি তোমাদেরকে বলে রাখলাম, আগামী দিনে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট তো বেরোবে, সেটা নিয়োগ আর হবে না। ঠিক আছে, যেটা আমার মন বলছে সেটা তোমাদেরকে বললাম। আজকে তোমাদের এই দিনটা দেখতে হচ্ছে শুধু তোমাদের নিজেদের জন্য, আজকে তোমাদের নিজেদের জন্য এই দিনটা তোমাদেরকে দেখতে হচ্ছে। তাহলে অবশ্যই তোমরা কে যাবে কে যাবে না আমি এটুকু বলবো না, কারণ তোমরা নিজেদের বড় হয়েছো, কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়ছো, কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়ছো মানে কি তোমাদের নিশ্চয়ই জ্ঞান বেরিয়েছে, তোমাদের নিশ্চয়ই জ্ঞান হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে আমি চাকরি না করলে খেতে পারবো না, এটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এটুকু অবশ্যই তোমাদের মাথায় ঢুকেছে যে আমি যদি সেই জায়গায় যদি না যাই তাহলে কিন্তু আমি চাকরি পাবো না, এটা তোমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমি আর কিছু বলবো না, তোমাদেরকে আমি যেতে বলছি না, কিন্তু তোমাদেরকে এটুকু বলছি যে কিছু করা না করার থেকে, কিছু না করে ঘরে বসে থাকার থেকে অ্যাকশন নেওয়াটা অবশ্যই ভালো। ঠিক আছে, তো অবশ্যই অবশ্যই তোমরা যারা আমরা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তাদের বন্ধুদের সাথে শেয়ার করো যারা বাড়িতে বসে থাকবে কালকে। এই ভিডিওটা সেই বন্ধুদের গ্রুপে শেয়ার করো যারা ভাবছে যে আমার তো না গেলেও চলবে, তাই না? তো অবশ্যই অবশ্যই নিজের যদি চাকরিটা ছিনিয়ে যদি নিতে হয় তাহলে অ্যাকশন হিসাবে বেরোতে হবে বাবু, কালকে বেরোতে হবে। ঠিক আছে, তো সবকিছু তোমাদের যে অ্যাডমিন প্যানেলে সবকিছু বলে দেওয়া হয়েছে, ওখানে সবকিছু ডিটেলস তোমরা জেনে নেবে। আমি কিছু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নিচে, ফোন নাম্বার ওখানে যোগাযোগ করে নেবে। তো যাই হোক, তোমাদের এটুকুই বলবো যে বাড়িতে যে জিনিসগুলো বললাম সেগুলো যদি পড়ে যদি বাড়িতে বসে থাকতে না চাও, তো অবশ্যই বাড়ির থেকে বেরো এবং অ্যাকশন নাও এবং নিজের অধিকার নিজে বুঝে নাও। ওকে, গুড বাই, গুড নাইট।